Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah man la nabiyya ba'dahu wa ma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahirrahmanirrahim laqad kana lakum fi rasulillahi uswatun hasanah sadaqallahul azim সম্মানিত উপস্থিতি আল কোরআন একাডেমি মুতাফালিকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, ভক্ত এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। তবে আজকে আমি এই ভক্ত শব্দের অর্থ নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব এই ভক্ত শব্দের মানুষদেরকে নিয়ে, অর্থাৎ ভক্ত মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব। ভক্ত মানে কি? ভক্ত মানে হলো কাউকে মনে প্রাণে ভালোবাসা। ভক্ত মানে হলো কাউকে আদর্শ হিসেবে ধরে নিয়ে নিজের জীবন গঠন করা। তবে এই ভক্তের মধ্যেও দুটি প্রকার রয়েছে, একটা হলো পাগল ভক্ত, একটা হলো সুস্থ ভক্ত। প্রথমে আমি আলোচনা করব পাগল ভক্তদেরকে নিয়ে। পাগল ভক্ত কাদেরকে বলে? পাগল ভক্ত হলো ওই সকল ভক্ত যারা একজন মানুষের প্রতি নিজের মনে প্রাণে যত আবেগ আছে সব দিয়ে ভালোবাসে, কিন্তু সে ওই মানুষটার ভালোবাসার বদলতে কোনো ভালো কিছু তার থেকে পায় না। এদেরকে বলে পাগল ভক্ত। সহজভাবে বললে যেটাকে বলে একতরফা ভালোবাসা, অর্থাৎ এক পক্ষ থেকে ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে কিন্তু অন্য পক্ষ থেকে ভালোবাসার তোটা একদম শূন্য। এটাকে বলে হচ্ছে পাগল ভক্ত। আরও কিছু উদাহরণের মাধ্যমে আমি যদি এটাকে আরও স্পষ্ট করতে চাই, তাহলে প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীতে যে খেলা রয়েছে ফুটবল এবং ক্রিকেট, এই দুই খেলার মধ্যে কোন খেলার ভক্ত বেশি? অবশ্যই ফুটবলের ভক্ত বেশি। তাহলে আজকে শুধু ফুটবলের ভক্তদেরকে নিয়ে আলোচনা করি। ফুটবলের ভক্তদের মধ্যে আমার 90% ভক্ত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মেসি ভক্ত, একটা রোনালদো ভক্ত। এই মেসি এবং রোনালদো ভক্ত, এই দুই ভক্তের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধ ধরে চলে আসতেছে, ওই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কম না। কেন যে এখন এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে না, আমি সেটা ভেবে অবাক হই। আমার এখনো মনে আছে যখন আমি ছোট থাকতে হেলসখানে পড়তাম, অনেক ছোট, তখন আমি মেসির অনেক বড় ভক্ত ছিলাম। এই মেসির ভক্তের জন্য আমি মেসির যে বিষয়ে, মেসির জীবনী নিয়ে যে গবেষণা করছি, রোনালদো এবং মেসিকে নিয়ে যে তর্ক বিতর্ক করছি, ওর গবেষণার যদি 50% আমি আমার পড়াশোনার মধ্যে করতাম, তাহলে এতদিন আমি ছোটখাটো একটি মামা বাহিনী হয়ে যেতাম। এতদিন আমি আপনাদের সাথে বক্তব্য না দিয়ে আপনাদের শিক্ষকতা করতাম, যদি তার 50% আমি পড়ালেখার মধ্যে কাজে লাগাতাম। কিন্তু আফসোস আমি তখন সেটি বুঝতে পারিনি। আসলে আমরা যে বলি মেসি ভক্ত, রোনালদো ভক্ত, এই ভক্তির মধ্যে আমাদের লাভটা কোথায়, আমাদের যে ফায়দা সেটা কোথায়? তারা খেলে, তারা টাকা কামায়, যারা তাদের খেলার আয়োজন করে তারাও টাকা কামায়, কিন্তু আমরা যারা ভক্ত আছি, পাগল ভক্ত, আমাদের তো কোনো টাকার লাভ আসে না, আমাদের তো কোনো অংশ আসে না ওই খেলার থেকে। তারা জিতলেও তারা টাকা পায়, তারা হারলেও টাকা পায়, কিন্তু আমরা পাই দুঃখ, কষ্ট। সুতরাং এগুলো হচ্ছে পাগল ভক্ত। এবং এই ভক্তের মধ্যে অনেকজন আছে এই সীমাটাকে পার করে ফেলছে। কিভাবে? কয়েকটা সংখ্যা শুনলে বুঝতে পারবেন। একবার নাকি মেসির একটা বিশ্বকাপে খেলছে এমন একটা জার্সি নিলামে তুলছে বিক্রি করার জন্য, এবং সেটি নিলামে বিক্রি হয়েছে 1 কোটি টাকা দিয়ে। বুঝতে পারতেছেন? 1 কোটি টাকা। ফুটপাতে গেলে 150 টাকা দিয়ে পাওয়া যায় ওই সকল জার্সি, ভক্তরা কিনতেছে 1 কোটি টাকা দিয়ে। এগুলো হচ্ছে পাগলামি। এরপরে পাগলামিটা তো আরো মারাত্মক। নিজের কোন একটা দল নাকি বিশ্বকাপে ফাইনাল ম্যাচ খেলতে পারেনি, তাই ছাদের থেকে লাফিয়ে আত্মহত্যা করছে যুবক। প্রাণ পর্যন্ত দিয়ে দিছে একটা দলের জন্য, যে দল কিনা তাকে চিনে না, তাকে জানে না, তার জন্য মাথা কামায় না, কিছুই করে না, সেই দলের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিছে। তো এই জায়গায় আমাদের লাভটা কোথায়? আমাদের কোনো ফায়দা এই জায়গায় পাওয়া যায় না। বলে না মানুষ নিঃস্বার্থভাবে কোনো কাজ করে না, কিন্তু এখানে আমাদের স্বার্থতা কোথায়? এখন আমি এই কথা বলার কারণে অনেক মেসি ভক্ত, রোনালদো ভক্ত মুখ উজ্জ্বল হয়ে গেছে। তারা বলতেছে আমরা নিঃস্বার্থভাবে মেসিকে ভালোবাসি, আমরা নিঃস্বার্থভাবে রোনালদোকে ভালোবাসি। হ্যাঁ, আপনাদের এই ভালোবাসা নিঃস্বার্থ ঠিক আছে, কিন্তু এই ভালোবাসায় আপনাদের ক্ষতি আছে অনেক। আপনাদের যে ক্ষতির পরিমাণ সেটাই আপনাদের নিঃস্বার্থ হওয়ার থেকে বেশি। সুতরাং আমাদেরকে আমাদের ক্ষতি বুঝতে হবে। তারপর দ্বিতীয় যে ভক্ত রয়েছে, দ্বিতীয় প্রকারটা, সেটা হচ্ছে সুস্থ ভক্ত।
যে ভক্তের মধ্যে কল্যাণ আছে, যে ভক্তে আপনার লাভ আছে, সেটি হচ্ছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ভক্তরা হচ্ছে কল্যাণকর, পৃথিবীতে সবচেয়ে উত্তম ভক্ত। ওনার জীবন আদর্শ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জীবন আদর্শ। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভক্তদেরকে নিয়ে অনেক আগে চিন্তা করেছেন। তিনি যখন জীবিত ছিলেন, সারা জীবন তিনি তার ভক্তদের চিন্তায় কাটিয়ে দিয়েছেন। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের জন্য একটা উত্তম জীবন আদর্শ রেখে গেছেন। তার ভক্তদের জন্য তিনি দিয়ে গেছেন সুসংবাদ। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা, কিয়ামতের দিবসের আগে যখন মানুষ অত্যন্ত গরমে তৃষ্ণায় ছটফট করবে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভক্তদেরকে আমি হাউজে কাউসার থেকে পানি পান করাবো। আপনি একটু চিন্তা করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে তার কিয়ামত হবে তার সাথে। তো যখন কিয়ামতের ময়দানে মুমিনদের দল, নবীজির ভক্ত যারা রয়েছেন, তারা যখন হাউজে কাউসার থেকে পানি পান করবে, তখন আপনি থাকবেন রোনালদোর পাশে, আপনি থাকবেন মেসির পাশে। তখন আপনি কি করবেন? মেসির সাথে সেলফি তুলবেন নাকি তাতে অটোগ্রাফ নেবেন? আপনার কোনো লাভ হবে তখন? সুতরাং ভক্ত হওয়ার আগে আপনি একটু জেনে নেবেন আপনি কোন দিকের, কোন দলের ভক্ত হচ্ছেন। যে দলের ভক্তির মধ্যে কল্যাণ আছে, যে দলের ভক্তির মধ্যে উভয় জাহানের মধ্যে লাভবান হবেন, নাকি ওই ভক্তির দলে যাবেন যেখানে আপনার ক্ষতি ছাড়া কিছু নেই। আর যারা এইসব মেসি রোনালদোর ভক্ত, তাদের বিষয়ে তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, আপনারা ইহুদি এবং নাসারাদেরকে নিজের বন্ধুরূপে গ্রহণ করবেন না। এখন বন্ধুরূপে তো দূরে থাক, আমরা তো তাদেরকে নিজের আদর্শরূপে গ্রহণ করছি, তাদের জীবনের প্রতিটি চাল চলন আমরা অনুসরণ করতেছি। অপরদিকে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলা বলেছেন, প্রথমে যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, তোমাদেরকে প্রথমে ভক্ত হতে হবে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেমন তিনি কোরআন শরীফে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই প্রথমে আপনার ভক্ত হতে হবে, আপনার অনুসারী হতে হবে, তবেই তারা আমার ভালোবাসা পাবে। সুতরাং আপনারা হয়তো এই থেকে বুঝতে পেরেছেন, এই যে ভক্তির দুইটি ধরন, এই দুই ধরনগুলো হয়তো আপনাদের কাছে এখন একটু স্পষ্ট হয়েছে। তাই পরবর্তীতে কারো ভক্ত হওয়ার আগে ভেবে নেবেন আপনি কি